আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য ব্লুম লাইফে আবার একবার স্বাগত জানাই। আজ আমরা বানাবো গ্রাম্য পদ্ধতিতে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকবেন। প্রথমেই গাছ থেকে টমেটো কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি, তারপর আমরা রান্না করতে যাব। এই যে এখন কাটাকুটির কাজ চলছে, আর কাটাকুটি দেখতে দেখতে এর সাথে একটা ছোট্ট কবিতা শুনে নেব। সবুজ মাঠের ভোরের হাওয়া, পাখির ডাকে ঘুম ভাঙা, গ্রামের মাটির সহজ টানে, রান্নার গন্ধ ভাসে প্রাণে। আজকের পাতে পুঁইশাক রাখি, ভালোবাসা দিয়ে রান্না করি। ছোট্ট কবিতাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাটাকুটি করে এখন রেডি করে নিয়েছি রান্নার জন্য। এবার চুলোটা জ্বালিয়ে নেব। চুলোয় একটি কড়া বসিয়ে নিয়েছি, দিচ্ছি সরিষার তেল আর 5 ফোড়ন। এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে নেড়ে নেব ভালো করে। যখনই গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ওই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আর কাঁচা মরিচ। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এখন দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছগুলি। এখন দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর জিরের গুঁড়া। গাছের কাটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে এবার সবজিগুলো দিয়ে দেব, আলু, কুমড়ো আর ডাঁটাগুলো। মিনিট 4 মতো ভালো করে কষিয়ে নেব, সবজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখন অ্যাড করছে পানি। দেখেন পানিতে হালকা হালকা বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব শাকগুলো। এর সাথে একটু চিনি অ্যাড করে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। শাকটা যখন একটু সেদ্ধ মতো হয়ে আসবে তখন চাপাটা খুলে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখেন শাকটা একদম মাখো মাখো পর্যায়ে চলে এসেছে। এখন আমাদের রান্নাটি হয়ে গেছে। দেখেন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। খেতে বেশ মজার হয়েছিল। বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানাবেন। আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশানে বলবেন।